ওম শান্তি। আজকের এই মুরলি বিশ্লেষণে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিন আমরা বাবার কত অসাধারণ সব মহাবাক্য শুনি, তাই না? কিন্তু আজ আমাদের লক্ষ্যটা একটু আলাদা। আমরা শুধু শোনার মধ্যে আটকে থাকব না, বরং এই গভীর আধ্যাত্মিক শিক্ষাগুলোকে কিভাবে আমাদের রোজকার একদম সাধারণ জীবনের বাস্তব অস্তিত্বের একটা অংশ করে তোলা যায় সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আজকের মুরলির শুরুতেই বাবা আমাদের একটা খুব চমৎকার আর গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা আত্ম অভিমানী ভব, চলতে ফিরতে উঠতে বসতে এই অভ্যাসেই রত হও। এবার সত্যি কথাটা স্বীকার করতেই হয়, তাই না? আজকের এই চরম ব্যস্ত জীবন, চারপাশের এই গ্যাজেটের আওয়াজ আর ডেডলাইনের চাপে চলতে ফিরতে সবসময় আত্মিক স্থিতিতে থাকাটা প্রথম আমাদের সবার কাছেই বেশ চ্যালেঞ্জিং মনে হতে পারে। তো চলুন আমাদের প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, আত্ম উপলব্ধি বা চলমান ধ্যান। আমাদের বুঝতে হবে যে অবিরত স্মরণ মানে কিন্তু সবকিছু ছেড়ে একটা বন্ধ ঘরে একা বসে থাকা নয়। বিষয়টা আসলে কি জানেন? এটা ঠিক আমাদের মোবাইল বা কম্পিউটারে চলা একটা ব্যাকগ্রাউন্ড অপারেটিং সিস্টেমের মতো। ধরুন সামনে আপনি অফিসের কাজ করছেন বা হয়তো ঘরের কাজ সামলাচ্ছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সিস্টেম কিন্তু একটানা চলছে। ঠিক একইভাবে বাইরের দুনিয়া আমরা যাই করি না কেন, আমাদের ভেতরের আত্মিক শান্তিটাকে আমরা সবসময় অ্যাক্টিভ রাখতে পারি। কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে? খুব সোজা। প্রতি ঘন্টায় যদি আমরা মাত্র 1 মিনিটের জন্য একটু পজ নিই, একটু থামি আর নিজেদের মনে করাই যে আমি একটা আত্মা, তাহলে জানেন কি হয়? এটা ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়েগুলোকে একেবারে নতুন করে সাজাতে সাহায্য করে। আমাদের ডিফল্ট সেটিংটাই তখন দেহ অভিমান থেকে সরে গিয়ে একজন নির্লিপ্ত দ্রষ্টার মতো হয়ে যায়। মানে সংসারের সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করেও আপনি কোনো স্ট্রেস বা মানসিক চাপ নিজের ভেতরে নেবেন না। দারুণ না? এবার আসি আমাদের দ্বিতীয় অংশে, সঠিক স্মরণ এবং বিন্দুর মহিমা। আজকের মুরলিতে বাবা একটা খুব বেসিক প্রশ্ন করেছেন। বাবার স্মরণ ঠিকভাবে কোন বাচ্চাদের বুদ্ধিতে থাকবে? ভক্তিমার্গে আমরা ভগবানকে একটা বিশাল সিনেমা স্ক্রিনের মতো অসীম জ্যোতি হিসেবে ভাবতাম, কিন্তু প্রকৃত জ্ঞান আমাদের কি বলছে? পরমপিতা হলেন আসলে একটা অতি সূক্ষ্ম বিন্দু, ঠিক যেন ওই বিশাল স্ক্রিনের একটা ছোট্ট পিক্সেল। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, একটা সর্বব্যাপী শক্তি বা অসীম রূপের সাথে কেউ কিভাবে সম্পর্ক তৈরি করবে? চেতনার বিজ্ঞান কিন্তু খুব সোজা। সম্পর্ক সবসময় সমানের সাথে সমানের হয়। আমরা আত্মারা যেহেতু প্রত্যেকেই এক একটা অতি সূক্ষ্ম বিন্দু, তাই পিতা ও সন্তানের মাঝে নিবিড় সম্পর্ক তৈরি করার ফোকাসটাও একটা নির্দিষ্ট বিন্দুর ওপরই হতে হবে। মহাকর্ষ বা গ্র্যাভিটির মতো কোনো বিশাল অসীম ধারণাকে তো আর আমরা ভালোবেসে জড়িয়ে ধরতে পারি না, তাই না? বাবা কিন্তু আমাদের বারবার মনে করিয়ে দেন যে সত্য সবসময় ভীষণ সরল হয়। যেমন ধরুন, একটা ছোট্ট বাচ্চা কোনো জটিল বিচার বিশ্লেষণ ছাড়াই তার বাবা মাকে চিনে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ঈশ্বরের সাথে আমাদের কানেকশনটাও ঠিক ততটাই সহজ। এর জন্য কোনো কঠিন সংস্কৃত শ্লোক বা খুব বুদ্ধিবৃত্তিক কসরতের একেবারেই প্রয়োজন নেই। চলুন এবার তৃতীয় বিষয়টাতে ঢোকা যাক, সঙ্গম যুগ বা ব্যাটারি রিচার্জ। বিশ্বের এই যে বিশাল কালচক্র আর আত্মার শক্তির যে অবস্থা, এই লম্বা জার্নিটাকে একটা মোবাইল ব্যাটারির উদাহরণ দিয়ে খুব চমৎকারভাবে বোঝা যায়। একবার ভেবে দেখুন, সত্যযুগে যখন যাত্রা শুরু হচ্ছে, তখন আত্মার ব্যাটারি 100% চার্জড বা শতপ্রধান। এরপর জন্ম জন্মান্তর পার হয়ে কলিযুগে এসে সেটা একেবারে তমপ্রধান বা প্রায় ডিসচার্জড অবস্থায় পৌঁছে যায়। আর ঠিক এখানেই সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো, সৃষ্টির এই পুরো চক্রটা মাত্র ৫,০০০ বছরে পূর্ণ হয়ে যায়। দুনিয়ার ওই যে একটা মোহ বা বিভ্রান্তি আছে না, যে ঘোর কালিযুগ বা অন্ধকার যুগ আরও ৪০,০০০ বছর ধরে চলবে, বাবা এসে সেই ভুল ধারণাটা একদম ভেঙে দিয়েছেন। চক্রটা কিন্তু এখন সত্যিই শেষের পথে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এই বর্তমান সময়টা, যাকে আমরা সঙ্গম যুগ বলি? পুরনো আর নতুন দুনিয়ার মাঝখানের এই ছোট্ট সময়টাই হলো আমাদের সেই চরম প্লাগ ইন পয়েন্ট। এই ঠিকানাতেই আমরা পরম উৎসের সাথে কানেক্ট হয়ে আমাদের ওই ডিসচার্জ হয়ে যাওয়া আধ্যাত্মিক ব্যাটারিটাকে আবার ফুল চার্জ করার সুযোগ পাচ্ছি। আমাদের পরের বিষয়, শাশ্বত ড্রামা এবং ঈশ্বর। আজকের মুরলির একটা অত্যন্ত বৈপ্লবিক এবং সত্যি বলতে কি মনকে নাড়িয়ে দেবার মতো একটা কথা আপনাদের বলি। বাবা বলেছেন, আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ, অপবিত্রকে পবিত্র করতে আমায় আসতে হয়। এর মানে কি? পরমাত্মা কিন্তু কোনো জাদুকর নন যে যখন খুশি ম্যাজিক করে সব নিয়ম ভেঙে দেবেন, বরং তিনিও এই বিশাল বিশ্বনাটকের একদম নিখুঁত আর পূর্ব নির্ধারিত একটা অ্যালগোরিদমের ভেতরে থেকেই কাজ করেন। আর ঠিক এই কারণেই সদর্শন চক্রধারী হওয়ার অর্থ হল জুম আউট করে আমাদের পুরো ৮৪ জন্মের চিত্রনাট্যটাকে একসাথে দেখা। বিশ্বাস করুন, যখন আমরা এই বিশাল দৃশ্যপটটা দেখতে পাই, তখন আমাদের বর্তমান জীবনের যত অভিযোগ, যত ক্ষোভ বা কনফিউশন, সব এক নিমেষে ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। এবার আসি আমাদের পঞ্চম এবং খুব প্র্যাকটিক্যাল একটা অংশে, অন্তর্মুখতা এবং প্রকৃত বৈরাগ্য। আমাদের আধ্যাত্মিক ফ্রিকোয়েন্সিটা উঁচুতে ধরে রাখার জন্য দৈনন্দিন কিছু অভ্যাস থাকা দরকার। যেমন ধরুন, বাবা যে সাধারণ ডাল রুটি খাওয়ার পরামর্শ দিয়েছেন, এর পেছনে কিন্তু গভীর সাইকোলজি আছে। ভারী খাবার আমাদের শরীরে আলস্য আনে, মাথার ওপর অযথায় একটা কগনিটিভ লোড বা চাপ বাড়িয়ে দেয়।
সাধারণ খাবার আমাদের শরীরটাকে হালকা রাখে, যার ফলে সূক্ষ্ম আধ্যাত্মিক ফোকাস ধরে রাখাটা অবিশ্বাস্য রকমের সহজ হয়ে যায়। আর একটা কথা খুব ক্লিয়ারলি বোঝা দরকার, প্রকৃত বৈরাগ্য মানেই কিন্তু ব্যাগ গুছিয়ে পরিবার ছেড়ে জঙ্গলে চলে যাওয়া নয়। এটা হলো সংসারের সব দায়িত্ব পালন করেও একটা পদ্ম ফুলের মতো থাকা। কাদায় জন্মায়, অথচ কাদা তাকে ছুতে পারে না। ঠিক সেরকম সবার মাঝে থেকেও আসক্তি আমাদের স্পর্শ করতে পারে না। এমন নিঃস্বার্থ জীবনযাপনই আমাদের সমস্ত কাজকে সফল করে তোলে। মুরলীতে সবার হৃদয় জয় করার যে বরদান দেওয়া হয়েছে তার মাস্টার কি বা চাবিকাঠি হল এই অন্তর্মুখতা। আমরা যখন অন্তর্মুখী হই তখন কেউ রাগে কিছু বললেও আমরা তার সেই কড়া কথার পেছনের আসল কষ্টটা বুঝতে পারি। তখন আর তর্কে না জড়িয়ে আমরা তাদের শান্তির প্রলেপ দিতে পারি, তাদের দোষ ত্রুটিগুলোকে ইগনোর করে শুধু গুণগুলোর দিকে ফোকাস করতে পারি। এটাই তো সত্যিকারের বিজয়ী হওয়ার উপায়, তাই না? তো আজকের এই আলোচনার শেষে একটা খুব গভীর প্রশ্ন আমাদের নিজেদের করার সময় এসেছে। পরমাত্মা নিজে যদি এই নিখুঁত ড্রামার মিষ্টি বন্ধনের মধ্যে থেকে কাজ করে থাকেন, তাহলে এই বিশাল বিশ্ব নাটকে আজ আমাদের নির্ধারিত অনন্য হিরো পার্টটা ঠিক কী? ভাববেন বিষয়টা নিয়ে। ওম শান্তি।